আচ্ছা, শ্রী ভগবান তো সম্পর্কে আমরা সবাই অবগত। শ্রী ভগবান অ্যাকচুয়ালি অবগত কি বলবো, মানে শ্রী ভগবানকে জানার কোনো মানে শেষ নেই অ্যাকচুয়ালি। আমাদের মধ্যেই শ্রী ভগবান বাস করেন এবং তোমরা সবাই জানো যে শ্রী ভগবান কে অ্যাকচুয়ালি। তো ওনাকে জানার বিভিন্ন ওয়ে আছে, আমরা অনেক জায়গা থেকে ওনাকে জানতে পারি। আমাদের মধ্যে সব থেকে মেন যেটা ওয়ে আমরা বলি সেটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা, তাই না? ওখান থেকে আমরা শ্রী ভগবানকে জানতে পারি। কিন্তু কি হয় না, মেন শ্রীমদ্ ভগবত গীতাতে এমন কিছু তথ্য আছে না যেগুলো আমরা বুঝে উঠতে পারি না, ভীষণ মানে একটু টাফ আছে। হ্যাঁ, সেটাই আমি তারই একটা মানে সংস্করণ বলতে পারো। সেটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে চাইছি, একটু শেয়ার করতে চাইছি আর কি। গল্পে গীতা নামক সংস্করণ থেকে আমি কিছু পার্ট তোমাদেরকে একটু শেয়ার করতে চাইছি। দেখো, একটা পার্ট আজকে আমি একটু শেয়ার করব, আবার কালকে অন্য কিছু শেয়ার করব গল্পের গীতা থেকে, কারণ যাতে এটা খুব ইজিলি বোঝা যায়। তো আমার এই ব্যাখ্যাটা শুনে, মানে আমি তো আর ব্যাখ্যা দিচ্ছি না, আমি একটা ব্যাখ্যা থেকেই তোমাদেরকে শেয়ার করছি অ্যাকচুয়ালি। এই গল্পের গীতা সংস্করণ থেকে যেটুকু আমি তুলে ধরবো আজকের দিনে, সেটা তোমাদের কিরকম লাগলো, ভালো মন্দ, মানে হোয়াট এভার, তোমাদের মতামতটা একটু আমাকে দেবে, জানাবে কমেন্টে অবশ্যই। আর একটুখানি একটা কথা বলি, তোমাদের যদি ভালো লেগে থাকে না, একটু হলেও যদি কি বলবো এখানে টাচ করে, তাহলে একটু শেয়ার করে দিও। ওকে, আমি জোর করবো না কাউকে কিছু, কিন্তু হ্যাঁ অবশ্যই মতামতটা জানাবে তোমাদের, যাই হোক না কেন, যেটাই মতামত থাকুক না কেন। ওকে, সো আমি একটু জানাচ্ছি, একটা পার্ট আজকে একটু শেয়ার করছি। জাতস্বহি ধ্রুব মৃত্যু। মাইকেল মধুসূদন দত্তের একটা প্রখ্যাত উক্তি আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। সো মৃত্যু নিয়ে তো অনেকে অনেক কিছুই লিখেছেন, অনেকে অনেক অনেক মহামানব এবং কি বলবো মহাপুরুষরা অনেকে অনেক রকম কিছুই লিখেছেন না মৃত্যু নিয়ে। একজন তো তাচ্ছিল্য করে লিখেছেন যে ওহে মৃত্যু, তুমি মরে কি দেখাও ভয়, ওহে ও ভয় কম্পিত নহে আমার হৃদয়। সো আমি মৃত্যুকে ভয় পাই না, এটা উনি বলতে চেয়েছেন। তো এরকম বহু ব্যক্তি মানে মহাপুরুষরা, মহামানবরা এরকম অনেক কিছুই বলে গেছেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা না মানে এটাকে ঠিকভাবে মানে ওভাবে নিতে পারি না এত ইজিলি। আমাদের কাছে সেটা সত্যি খুব একটা ভয়ের বিষয়। অনেকে আবার খুব স্পোর্টিংলি নিতে পারে ঠিকই, বাট অ্যাকচুয়ালি কি আমরা বেশিরভাগ মানুষরাই কি করি, মৃত্যুটাকে সেভাবে আমরা অত ইজিলি নিতে পারি না, কারণ আমরা তো কখনো মৃত্যুকে নিজেরা এক্সপিরিয়েন্স করে দেখিনি। মানে এক্সপিরিয়েন্স আর কি করবো, মানে আমাদের জীবন দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করেছি, আমরা হারিয়েছি যে মানুষগুলোকে, তো তখন আমরা বুঝতে পারি। তো সেটা সেই ক্ষেত্রে আমরা মানে বেশিরভাগ মানুষই আমরা একটু ভয় পেয়ে যাই, ভয় পাই অ্যাকচুয়ালি। এবার আমি যেটা বলছিলাম যে জাতস্বহি ধ্রুব মৃত্যু, সেটাতে আমি একটা ছোট্ট ব্যাখ্যা পেয়েছি। মৃত্যুকে অপরিহার্য জেনে শোক পরিহার করা উচিত। হ্যাঁ, ঠিকই, যে এটা তো অপরিহার্যই, আমাদের তো মানে এটা তো হবেই, কারণ মৃত্যু না হলে জন্ম হবে না। তো আমরা সবাই জানি কি, ওই যে জন্মিলে মরিতে হবে, তার মানে কি যে আমি না মরলে আবার জন্ম হবে কি করে আরেকজনের, তাই না? কারণ আমাদের আত্মা তো আর মরে না, আত্মাটা কিন্তু থেকে যায়, উনি আত্মা অবিনশ্বর। তো সেক্ষেত্রে আত্মার মৃত্যু ঘটে না কখনো, শরীরের ইয়েটা হয়, জীর্ণ হয়ে যায় শরীরটা, এবং আমরা পুরনো জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় চেঞ্জ করে যেমন নতুন জামা কাপড় পরি না, তখন ঠিক সেই রকমই আর কি আমাদের আত্মাও না জীর্ণ শীর্ণ শরীর, আমাদের এই কায়াটাকে ছেড়ে অন্য আর একটা আমাদের যে ছায়া আমাদের আত্মা, তো সেটা অন্য আর একটা দেহ ধারণ করে, রাইট? সেই জামা কাপড়ের মতনই নতুন একটা বস্ত্র ধারণ করে, নতুন একটা দেহ ধারণ করে। তো আমরা না মরলে আর একজন জন্মাবে কি করে, তাই না? কারণ আত্মা কিন্তু মানে ওই রোলিং হয় আর কি। সো এটাই বলছে, মৃত্যুকে অপরিহার্য জেনে শোক পরিহার করা উচিত। একবার এক শোকার্তা জননী তার মৃত্যু শিশু কোলে নিয়ে কেঁদে বেড়াচ্ছিলেন। সে শুনেছিল ভগবান তথাগত বুদ্ধ সর্বশক্তিমান, তাই সন্তানের জীবন ভিক্ষা চেয়ে সে বুদ্ধের চরণতলে লুটিয়ে পড়ল। ভগবান বুদ্ধ তাকে বহুভাবে সান্ত্বনা দিলেন, বোঝালেন, কিন্তু
সে তো মা, সে কিছুতেই ভুললেন না, সে কিছুতেই বুঝ মারলেন না। শেষ পর্যন্ত ভগবান বুদ্ধ মহিলাকে বললেন যে তোমার শিশুর জীবন ফিরে পেতে হলে সর্ষে পড়ার প্রয়োজন হবে, তাহলে তুমি বরং এক পোখানেক সর্ষে নিয়ে এসো। দেখো বাছা, তুমি যে সর্ষে আনবে তা লোকের বাড়ি থেকে চেয়ে চেয়ে নিয়ে আসবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সেই বাড়িতে যদি আজ পর্যন্ত কারো মৃত্যু না হয়ে থাকে তবেই কিন্তু সেই সর্ষে কাজে লাগবে। যাও তাড়াতাড়ি নিয়ে আসো গে। উন্মাদিনীর মতো ছুটে চললেন সে নগরে। দাঁড়ে দাঁড়ে সেই দুঃখী মহিলা ভিক্ষা চাইল এক মুঠি সর্ষের জন্য। তার দুর্ভাগ্যের কাহিনী শুনে সমস্ত গৃহকর্ত্রীরা সর্ষে নিয়ে ছুটে এলেন তার কাছে। কিন্তু যখনই সেই মহিলা প্রশ্ন করে, আপনার ঘরে আজও মৃত্যুর প্রবেশ ঘটেনি তো? কি মানে ব্যাপারটার ওদের কি সুন্দর একটা ব্যাপার আছে না, মানে কি অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, উনি জিজ্ঞেস করেছেন, আপনার ঘরে আজও মৃত্যুর প্রবেশ ঘটেনি তো? তখনই ছলো ছলো করে ওঠে সকল গৃহকর্ত্রীর চোখ। কেউ বলেন, এই তো সেদিন যমদূত তার প্রিয় পুত্রটিকে বুকের পাঁজর ভেঙে কেড়ে নিয়ে গেল। কেউ আবার বলে তার পিতৃবিয়োগের কথা, কেউ মায়ের মৃত্যুর কথা বলে, কেউ তার খোকার মায়ের অকাল নিধনের কথা বলে। সারা নগর ঘুরে ঘুরেও সন্ধ্যা পর্যন্ত তার ভাগ্যে এক মুঠি সর্ষে জুটল না। নিরাশ হয়ে যখন সেই মহিলা বুদ্ধের কুটিরে এসে পৌঁছয়, তখন তার মুখের সমস্ত শোক ছায়া কেটে গেছে, সমস্ত শোকের কালিমা মুছে গেছে। ভগবান বুদ্ধ বললেন, বাছা, মৃত্যু শুধু তোমার ঘরেরই নয়, সকলের ঘরের সন্ধান পায় এবং সকলের ঘরের পথই মৃত্যু চেনে। সুতরাং যা অনিবার্য, যা সত্য, চিরন্তন সত্য, তার জন্য আর দুঃখ করে লাভ নেই। তার জন্য দুঃখ করে কি লাভ বলো? মহিলা তার মৃত শিশুটিকে তখন সমাধিস্থ করে ঘরে ফিরে। তো আজকে যেটুকু আমি বললাম সেটা এটাই যে মৃত্যু নিয়ে শোক তাপ করলে অ্যাকচুয়ালি আমাদের কোনো লাভ নেই। কারণ দিন শেষে বা একটা সময় আসবে এমন যখন আমাদেরকেও মানে আমাদেরও ডাক পড়বে আসলে। কারণ ওটাই তো আসল, জীবনটা আসল কিন্তু নয়, অ্যাকচুয়ালি মৃত্যুটাই তো মানে কি বলবো, চিরন্তন সত্য যেটাকে বলে। কারণ মৃত্যু না হলে জীবনের উৎপত্তি হয় না। তো একটা বিনাশ ঘটলে তবেই কিন্তু তার উৎপত্তি হবে। তো বিনাশের পরেই উৎপত্তিতে হয়, তাই না? তো কোনো কিছুই তো চিরন্তন নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমাদের জীবনটা, মানুষের জীবন বলো আর প্রাণীর জীবন, পশু পাখির জীবন, কোনো কিছুই চিরন্তন নয়, সমস্তটাই মানে অস্থায়ী, কোনোটাই চিরস্থায়ী নয়। বাট স্থায়ী কোনটা? স্থায়ী একমাত্র হচ্ছে কি আত্মা। ঠিক আছে, আমাদের আত্মাটাই স্থায়ী, আমাদের আত্মাটাই নিত্য, মৃত্যুটাই সত্য। তো ওটাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। ওটাকে আমাদের গ্রহণ করতে খুব কষ্ট হয়, কারণ আমরা সাধারণ মানুষ, আমরা তো আর মহাব্যক্তি নই, মানে যে মহামানবীয় নই যে আমরা সেটাকে খুব ওইভাবে গ্রহণ করতে পারবো। বাট এটাই সত্যি, এটাই ফ্যাক্ট। যাই হোক, আজকে আমার এই এত বড় একটা টপিক নিয়ে আলোচনা করলাম। একটু ধৈর্য ধরে শুনে আমাকে কমেন্টে জানিও যে কীরকম লাগলো আর তোমাদের কি মতামত।